বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা আলু দিয়ে অনেক মজার একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা যে কেউ তৈরি করতে পারবে। তো প্রথমেই 2টা সিদ্ধ আলু নিয়ে নিতে হবে, এরপর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি এই রেসিপিটা আজকে আমি তৈরি করিনি, এটা আমার মেয়ে তৈরি করেছে। তো বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারে। তো এখন হচ্ছে এই আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা হাতে করলেও হবে অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর এটাকে ম্যাশ করলে আরও বেশি ভালো হয়। তো এটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। তো যতটুকু সম্ভব দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপরে এইখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। তো অনেকেই জিজ্ঞেস করেন কর্নফ্লাওয়ার কি? কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টার আটা। তো এখন এর মধ্যে স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিতে হবে 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, এরপর 1/4 চা চামচ দিয়ে দিতে হবে চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে এর পরিবর্তে এখানে গোলমরিচ গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপরে এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নিলে কিন্তু এটা একটা পারফেক্ট ডোয়ে পরিণত হবে। তো এইরকম একটা ডো তৈরি হবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে তৈরি করার জন্য একটা এরকম যে পলিথিন কাগজগুলো আছে এটা নিয়ে নিয়েছি। তো এরপরে এর উপরে সামান্য একটু তেল মেখে এখন এগুলোকে তৈরি করতে হবে। তো এখন হচ্ছে এই যে আলুর যে ডোটা এটা এই কাগজের উপরে দিয়ে তারপরে কাগজ দিয়ে উপরে ঢেকে দিতে হবে, দিয়ে তারপরে একটা বেলুন দিয়ে এটা একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। এইভাবে কাগজ দিয়ে যদি এটা বেলে নেওয়া হয় তাহলে কিন্তু এটা কোথাও আটকে থাকার কোনো ভয় নেই, খুব সুন্দর মতো এই রুটিটা বেলে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা সুন্দরভাবে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে এই সাইডগুলোকে কেটে চাইলে বাদ দিয়ে দিতে পারেন, এটাকে সমান করে নিতে পারেন, অথবা এগুলো এমনিতেই ভাজা যায়, কোনো সমস্যা হয় না। তো এখন এটাকে পছন্দ মতো শেপে এটাকে কেটে নিলেই হয়ে যাবে। তো এটা সাধারণভাবেই কিন্তু ও কেটে নিচ্ছে এই লম্বালম্বি করে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। কেটে নেওয়ার পর এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এগুলো উঠিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো তেলটাকে প্রথমে গরম করে তারপর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। তো একে একে সবগুলো দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো ভাজার পর এগুলো এতটা সুন্দর হয় যে একদম ক্রিস্পি হয় এগুলো। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, ঝটপটই হয়ে যায়। আর এগুলো উল্টে পাল্টে এইরকম যখন ক্রিস্পি হয়ে যাবে, ভাজা হয়ে গেলে বোঝাই যাবে যে এগুলো একদম মচমচে হয়ে গেছে, তখন তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। তো এগুলো ভাজা একদম হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিতে হবে। আর মাশাআল্লাহ এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। এগুলো খেতেও অসম্ভব মজার, শুধুমাত্র একটু টমেটো সস দিয়ে এগুলো পরিবেশন করা যায়। তো বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।